এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশেষে দেখা করলেন সরকারি কর্মীদের। নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে ডিএ। এই মুহূর্তে ডিএ নিয়ে বিরাট বড় খবর। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশেষে দেখা করলেন সরকারি কর্মীরা। এবার নতুন বছরে যে বাকি ডিএ এবং বাড়তে পারে সরকারি কর্মচারীদের, অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। একটি সুখবর বা নতুন খবর ডিএ নিয়ে কিন্তু আসতে চলেছে। কেন্দ্র হারে ডিএ দিতে হবে, এই দাবি জানিয়ে কয়েকদিন আগেই সরকারি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এরই মাঝে রিপোর্ট দাবি করা হচ্ছে নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। তো বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্র হারে ডিএ দিতে হবে, এই দাবি জানিয়ে কয়েকদিন আগেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যের সরকারি কর্মীরা এবং নবান্নের সামনে বিক্ষোভও করেন তারা, আপনি কিন্তু জানেন। এরই মাঝে রিপোর্টে দাবি করা হচ্ছে যে নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। ডিএ ছাড়াও নিজেদের যে আরও সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন সরকারি কর্মচারীরা একাংশ। তবে অধিক রিপোর্ট বা দাবি করা হয়েছিল যে ভোটের পরে ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল 1,04%। পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের। যদিও বেশ কিছু রাজ্যে সরকারি কর্মচারীদের পকেট ভরেনি সেই সময়। উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরা। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা সন্তুষ্ট নন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও কিন্তু বসেন সরকারি কর্মীরা। জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করার ডাকও কিন্তু দিয়েছেন তারা। তাদের দাবি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয়, কর্মীদের নয়, অন্যান্য রাজ্যেরও কিন্তু এই একই দাবি। এবং রাজ্য সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় যে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা সন্তুষ্ট নন। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এবং যে বৈঠকে সেই বৈঠকে 4% ডিএ ঘোষণা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের। এবং যারা কেন্দ্র সরকারি কর্মচারীরা যে এখনও পর্যন্ত তারা কিন্তু আজ 338 দিন ধরে আন্দোলন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চে। তবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, কিন্তু এটাই কিন্তু দাবি তাদের যে কেন্দ্র হারে ডিএ দিতে হবে। কেন্দ্র হারে ডিএ প্রদান স্বচ্ছবদ্ধের নিয়োগ এবং করতে হবে এবং অনিয়মদের নিয়মিতকরণ। তবে এই দাবি নিয়ে কিন্তু নবান্নের সামনে কিন্তু বিক্ষোভ করেন। এই বৈঠকের পর কিন্তু 20 ডিসেম্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোদির সাথে কিন্তু সাক্ষাৎ করেন এবং বৈঠক করেন। সেই বৈঠকে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে বার্তা বা যেই কথাটা, কেন্দ্র সরকারি কর্মচারীদের যে আটকে রেখেছে সেই কেন্দ্র সরকার টাকাটা রাজ্য সরকারের। তবে এই নিয়ে কিন্তু বক্তব্য বলেন এবং রাজি নন মোদী সরকার। তবে মোদী সরকার বলেননি যে কেন্দ্র সরকারের টাকা আটকে রেখেছে বা দিবে। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পর 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলো, তবে সন্তুষ্ট নন সকল সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মচারীরা। জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করার ডাকও দিয়েছেন তারা আগামী 19 জানুয়ারি। এবং তাদের দাবি যে কেন্দ্র হারে ডিএ দিতে হবে। অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয়, অন্যান্য অনেক রাজ্য কিন্তু এই একই দাবি মেনে চলছে। তবে অন্যান্য রাজ্য কিন্তু এই যে বকেয়া ডিএটি কিন্তু অন্য রাজ্য সরকারি কর্মচারীরা দেননি। তবে কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্য ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল। উল্লেখযোগ্য, কেন্দ্র সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এআইসিপিআই সূচক মেনেই। তবে পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়াও কিন্তু দেশের বাকি প্রায় সর্বত্রই কিন্তু কেন্দ্র হারে মেটানো হয় সরকারি কর্মচারীদের ডিএ। তবে যদিও ভোটের কারণে বিজেপি শাসিত মধ্যপ্রদেশও ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি। তবে কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্য ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে রেখেছে। তবে পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়াও কিন্তু দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্র হারে মেটানো হয় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে।
প্রসঙ্গত আদর্শ যে আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়াতে পারেনি আগের শিবরাজ সিং চৌহানের সরকার। অবশ্য মধ্যপ্রদেশের যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি। এই আবহে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। তবে ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। তবে মধ্যপ্রদেশের এই যে প্রসঙ্গত আদর্শ আচরণবিধি মেনে কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়তে পারে শিবরাজ সিং চৌহানের সরকার। তবে অবশ্য কিন্তু মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে যে এই আবহে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একটি বক্তব্য দেওয়া যাক, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে মানস ভূঁইয়া বলেন যে 4% ডিএ যে ঘোষণা করেছেন, তবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন সন্তুষ্ট নন সেই। তবে এর আগে কয়েকদিন আগে যে মধ্যপ্রদেশের নবীন এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করেন সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সম্প্রতি নিজের শহর এবং উজ্জয়িনীতে গিয়েছিলেন। সেখানেই সরকারি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে সাক্ষাৎ করা হয় মোহনের সঙ্গে। তারা দাবি জানায় কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো হোক রাজ্যে, পাশাপাশি সরকারি কর্মচারীদের আরও সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। মধ্যপ্রদেশের বর্তমানে 42% হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। 4% বেড়ে সেই ডিএ 46% হারে হতে পারে বলে জানা যাচ্ছে। তবে মধ্যপ্রদেশ বর্তমানে 42% হারে ডিএ পাচ্ছেন, তবে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 4% বেড়েই সেই ডিএ 46% হারে এবং 46% হতে পারে বলে জানা যাচ্ছে। তবে যে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে যে আন্দোলন করছেন, তবে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বিরাট বড় খবর। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আবার কিন্তু বাকি ডিএ কবে দেওয়া হবে? তবে 4% ডিএ বাড়ালো রাজ্য, তবুও কিন্তু অসন্তোষ। এই মুহূর্তে যারা রাজ্য সরকারি কর্মচারীদের এতদিন ধরে যারা সংগ্রামী যৌথ মঞ্চে একটি সংগঠন এবং বকেয়া ডিএ দাবি, এই যে বিভিন্ন প্রকল্পে আদায়ের যে দাবি করেছেন তারা, এবং সেই দিক দিয়ে তারা কিন্তু বিক্ষোভ জারি করেছেন। এখনও পর্যন্ত কিন্তু চলছে সেই বিক্ষোভ, এখনও পর্যন্ত থামেনি। এবং রাজ্য সরকারি কর্মচারীরা যতক্ষণ পর্যন্ত, এবং ভাস্কর ঘোষ বলেন যে আহ্বায়ক, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এটা বলেন যে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র হারে ডিএ দিবে না এবং দেবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ডিএ নিয়ে ছাড়বেন এবং বিক্ষোভ জারি করবেন তারা। এবং 4% ডিএ বাড়ালো রাজ্য, তবু অসন্তোষ। বৃহস্পতিবারেই কিন্তু গত 21 ডিসেম্বর এবং বার বেলায় খাতা, পেন্সিল বা মোবাইল ক্যালকুলেটর খুলে হিসেব করতে বসে গেলেন সরকারি কর্মী বা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী আরও 4% বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ঘোষণা করায় কার কত বেতন বাড়লো তারা হিসাব ব্যস্ত হয়ে গেলেন তারা। কেউ অবশ্য এবং আক্ষেপও কিন্তু করলেন, কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা পেলে কিন্তু বেতনটা আরও অনেকটা বাড়ত। ঘটনাচক্রে বৃহস্পতিবার বকেয়া ও কেন্দ্র হারে বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে নবান্নের সামনে কিন্তু সভা করতে একটি সরকারি কর্মী সংগঠনের শর্ত সাপেক্ষে কিন্তু অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিকেলে কলকাতায় প্রাগ স্ট্রিটে এবং বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি 4% কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 4% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকারি কর্মচারীরা যে কেন্দ্র সরকারি হারে বা কেন্দ্র হারের যে ডিএ দাবি এবং 4% ডিএ বাড়লো রাজ্য সরকার, এতে কিন্তু তবুও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট। এবং বাকি 36% কবে ডিএ দেওয়া হবে অবশ্যই কিন্তু আপডেট আসছে। অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।